হ্যালো ফ্রেন্ডস, আজকে হচ্ছে 22 তারিখ। তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আজকে উঠেছি হচ্ছে 8:30টার সময়। আমি মেয়ে দুজনে একসাথেই উঠেছি। তো আগে আমি ফ্রেশ হলাম, তারপরে মেয়েকে ফ্রেশ করালাম। আর এখন ওর ব্রেকফাস্টটাকে বানাচ্ছি। ওকে ব্রেকফাস্টে রেখা হচ্ছে দুধ আর চকোস। ওকে খাইয়ে তারপরে আমার আর মায়ের ব্রেকফাস্টটা বানাবো। তো আজকে যেহেতু রবিবার, আর রবিবার শিখাতেই আসে না, তাই রবিবারের জলখাবার কাটাকাটি এগুলো সব আমি করি। তো সেই জন্য আগে মেয়েরটা করিয়ে দিই, তারপরে আমাদেরটা করবো। আর মা নেই, মা গেছে বাজারে। তো মা আসুক, তারপরে আমাদেরটা বানাবো। আর তার সাথে বলি, আজকে ডটার্স ডে। তো হ্যাপি ডটার্স ডে তোমাদের সবাইকে জানাই। কন্যা দিবসে অনেক অনেক শুভকামনা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো মেয়ে খেয়ে দিয়ে তারপরে চলে যাবে, ওর আঁকার ক্লাস আছে। আঁকার ক্লাস, নাচের ক্লাস সব একসাথে। এই যে 10টা থেকে 12টা বানিয়ে পর্যন্ত। এসছে এখানে পাউরুটি, মাখন, ডিম। তো আমার আর মার ব্রেকফাস্টটা পরে বানাচ্ছি, কারণ মা যতক্ষণ না আসছে ততক্ষণ বানাতে পারবো না। পরে বানাচ্ছি। তো মেয়ে আগে খেয়ে নিই। এই যে ও দুধ আর চকোস ঠান্ডা করতে দিয়েছি। মেয়েকে খাইয়ে তারপরে রেডি করিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছ? ডান্স স্কুলে। আর ড্রয়িং করতে। হ্যাঁ, এই যে 10টা বাজতে যায়। গেছে আঁকার ক্লাসে। আর এবার আমি আমার আর মায়ের ব্রেকফাস্টটা বানাবো। আর এই যে এখানে একটা বাঁধাকপি এনেছে। এই যে বাঁধাকপি। আর দেখি এগুলোতে কি আছে। এই যে দেখো, এখানে চিকেন এনেছে আর মাছের মাথা এনেছে। কি বড় বড় মাথাগুলো! এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব, হাফটা দিয়ে বাঁধাকপি করব, আর হাফ মাথা দিয়ে মুগের ডাল করব। এই মাছের মাথা দিয়েই করব, চিকেন করব, ডাল করব। এই হচ্ছে আজকের মেনু। রোববারের মেনুটা বেশ জমে গেল। তো এবার আগে আমি মাংসটা ম্যারিনেট করি, আর এদিকে ব্রেকফাস্টটাও বসিয়ে দিই। তো ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে পাউরুটি মাখন দিয়ে, মানে পাউরুটি সেঁকে জাস্ট মাখন লাগিয়ে নেবো। আর মা পোচ খেতে ভালোবাসে, তাই মাকে একটা পোচ করে দিচ্ছি। আমি পোচ একেবারেই ভালোবাসি না খেতে। তো আমার জন্য একটা অমলেট করছি। পোচ মা সৌরভ দুজনেই খুব ভালোবাসে। সৌরভকেও করে দিই মাঝে মধ্যে, মানে যখন থাকে আর কি, তখন করে দিই। আর তো আমার জন্য একটা অমলেট বানাবো, আর মাকে পোচ করে দিচ্ছি। তো খেয়ে তাড়াতাড়ি করে আগে রান্নাঘরে আসতে হবে, কারণ আজকে অনেকগুলো রান্না করার আছে। আর রান্না অ্যাকচুয়ালি বেশি নেই, কিন্তু যেই রান্নাগুলো করবো সেগুলোতে অনেকক্ষণ সময়ও লাগবে। তো তাড়াতাড়ি করে নিই কাজটা আগে। এই যে এখানে আমার অমলেটটা করছি। আর এই যে চা নিয়ে নিয়েছি। আমি তো এমনিতে চা খাই না, কিন্তু এই যখন ঠান্ডাটা পড়ে, আস্তে আস্তে পড়তে শুরু করে, তখন বলতে পারো গোটা শীতকালটাই আমি চা নতবা কফি, এই দুটো খাই। কফিটা সকালে খাই না, কফিটা ম্যাক্সিমাম বিকেলেই খাই। আর বা যখন প্রচণ্ড খুব গলা ব্যথা হয়, কাশি হয়, তখন আদা চাটা খাই, যেটা এখন খাচ্ছি আর কি, আদা চা। তো চলো, ব্রেকফাস্টটা বানানো হয়ে গেছে, এবার নিয়ে নিই। তো এই যে এই হচ্ছে আমাদের দুজনের ব্রেকফাস্ট। তো খেয়ে নিই আগে, তারপরে কাটাকাটি সব করতে হবে। ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে।
আচ্ছা, এখানে এই যে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে মুগ ডালটা ভেজে নিচ্ছি আগে। আর এখানে দেখো 4 পিস মাথা ছিল, দেখিয়েছিলাম তোমাদের। যেহেতু মাথাগুলো এত বড় বড়, সেই জন্য আমি 2টো মাথা রেখেছি আর 2টো মাথা ফ্রিজে তুলে দিয়েছি। যেটা তুলে দিয়েছি ওটা দিয়ে দেখি কাল পরশু একটু মুড়ি ঘন্ট মতো করে নেবো। মুড়ি ঘন্ট কি অন্য কিছু তরকারিতে, অনেক তরকারিতেই তো দেওয়া যায়, কাঁটা চচ্চড়ি হিসেবেও করা যায়, তো সেটা পরে চিন্তা করব। আর হচ্ছে এখানে 2টো মাথা রেখেছি, একটা মাথা আমি মাছের ডালে দেব, এই কি বলছি, মানে একটা মাথা দিয়ে ডাল করব আর আরেকটা মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করব। তো এটা ভাজা হয়ে যাক, আর একটু ভাজা হোক, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তারপরে ডালটা সিদ্ধ বসাবো। রান্নার জোগাড়টা করে নিলাম। বাঁধাকপিটা কেটে নিয়েছি, বাঁধাকপি পুরোটা কাটিনি, হাফ কেটেছি। এখানে পেঁয়াজ হচ্ছে ডালের জন্য আর বাঁধাকপির জন্য, আর এখানে আলু আছে মাংসের আর বাঁধাকপির, আর 2টো টমেটো, আর এই যে হাফ বাঁধাকপি কেটেছি আর হাফটা রেখে দিয়েছি। আমি ওদিকে রান্না করছি আর তার সাথে এখানে গান শুনছি। আর এই যে দেখো 12টা বাজতে যায়, মা যাবে ওকে আনতে। কি প্রচণ্ড রোদ উঠেছে, বাপরে বাপ। এই 2টো মাথা ভেজে নিয়েছি, এটা ডালে দেবো, আর এখানে যেটা আছে এটা দিয়ে বাঁধাকপিটা করবো। এটা ভাজিনি, এটা পরে করছি। তো মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজ আদা রসুন একসাথে এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু চিনি। তো এটা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, তারপরে ডালটা দিয়ে দেবো। তো আমি করি, তোমরা দেখতে থাকো। যে মাথাটা একটু ভালো করে ভেজে নিয়েছি, ভেঙেও নিয়েছি মাথাটা খুন্তি দিয়ে। এবার এর মধ্যে ডালটা দিয়ে দেবো। এই যে দেখো ডালটা ফুটে গেছে, এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এই ঘি। মাছের মাথা দিয়ে ডাল আমার কমপ্লিট। এটা নামিয়ে নিই। ডালটা নামিয়ে দিয়ে এখানে আমি বাঁধাকপিটা সিদ্ধ বসিয়েছি, আর এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানটা মাংস বসাবো। আর এই দুটো হলে তারপরে ভাত বসাবো। তো আমি এখানে চালটা ভালো করে ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছি। তো চালটা মানে যখনই আমি ভাত করি তখন আমি চালটা আগে ভিজিয়েই রাখি খানিকক্ষণ, তাহলে ভাতটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই যে তখন মাংসটা কষাচ্ছি, আজকে ঝোল রাখবো না, আজকে পুরো কষাই করব। আর এদিকে বাঁধাকপিটা হচ্ছে, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন মশলাটা কষাচ্ছি, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো।
থেকে, এসছি অনেকক্ষণ, এখন 1টা বাজতে যায়। কি করেছো আজকে? পড়া করেছো? পড়া তো এখন না, পড়া তো সন্ধ্যাবেলা। ড্রয়িং করেছো? আর কি নাচ করেছো? এদিকে এদিকে। কি ডান্স করেছো? কিরম করে করেছো দেখাও তো। এটা কি? একটা যন্ত্র, নকল হৃৎপিণ্ড বলতে পারে, ওইটার সাহায্যে এখন আপনাদের নিঃশ্বাস নিতে হবে। বাবারে কি গরম। বাঁধাকপিটা বেশিক্ষণ সময় লাগবে না হতে, যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আর একটু কষিয়ে তারপরে আলু আর মাছের মাথাটা দিয়ে দেবো। আর এদিকে মাংসটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না করলাম। এখানে আছে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, চিকেন কষা, আর টমেটোর চাটনি। যে মেয়ের খাবার বেড়ে নিয়েছি, এবার ওকে খাওয়াবো। স্নানও করিয়ে দিয়েছি। দেখি মা, টাটা করো সবাইকে, টাটা করো, তাহলে সবাই বলবে ব্যাড গার্ল। ঠিক করে করো। দেখো 2টো বাজতে যায়, তো এখন বাজে 7টা বাজতে যায় 10 মিনিট বাকি, 5 মিনিট। এখন পড়তে যাচ্ছে। ব্যাগ দিয়ে পাঠাচ্ছি না, কারণ ব্যাগটা তো দিদির কাছেই রাখা আছে। তো শুধু ওর হোমওয়ার্কে যেটা আছে স্কুলের থেকে যেটা দিয়েছে, শুধু সেই খাতাটা, আর দিদি যেটা করতে দিয়েছিল ওই এই যেটা গতকাল করাচ্ছিলাম এই শিটটা, এই দুটোই দিয়ে পাঠাবো। আর এই হচ্ছে ওর হোমওয়ার্ক। তো শুধু এই কপিটাই দিয়ে পাঠাচ্ছি, আর ব্যাগটা তো ওর কাছেই আছে। তো ওকে যখন আনতে যাবে মা ব্যাগটা নিয়ে চলে আসবে, কারণ কালকে তো আবার বাড়িতেই পড়া। তো মেয়ে চলে গেছে পড়তে, আর আমি সন্ধ্যেটাও দিয়ে দিলাম। আর হচ্ছে যেহেতু আমি মাঝখানে ব্লগ দিতে পারিনি, তো সেই জন্য তোমরা জানো যে দিদির বাড়িতে গণেশ পুজো হয়। গত বছরও আমরা গেছিলাম, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এমনকি বিসর্জনের ব্লগও আলাদা করে দিয়েছিলাম। কিন্তু এই বছর বিসর্জনের দিন আমার যাওয়া হয়নি বলতে, সেদিনকে মেয়ের খুব শরীর খারাপ ছিল। ও পড়তে গেছিলো, কিন্তু তারপরে ফিরে মানে ওর আসার পরে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মানে ওখানেই আর কি এত জ্বর এসে গেছিলো। তো ও যখন বাড়িতে এসছে তখন গায়ে ধুম জ্বর, তো সেই জন্য আমার আর তারপরে যাওয়া হয়নি। তো যার জন্য আমি বিসর্জনের ব্লগটা আলাদা করে আর দিতে পারিনি। তো যাই হোক, বিসর্জনের কিছু ক্লিপিংস আমার কাছে আছে, তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব বেশি বড় না, ছোটো ছোটো কয়েকটা ক্লিপিংসই আছে।